আর এটাই হচ্ছে আমাদের আহলে হাদিস সংগঠনের বার্তা। এটা শুধু যদি আহলে হাদিসের আয়োজন বা তাদের ইচ্ছা আশা বলি তাহলে ভুল হবে, বরঞ্চ যুগে যুগে কালে কালে যত নবী এবং রাসূল এসেছে সকলের একটাই বার্তা ছিল। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, এই গুরুত্বপূর্ণ দিনে একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি। সে বিষয়ে হালকা কিছু বলে আমি আমার বক্তব্য ইতি করব। আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি এবং যে বিষয়টি আপনাদের আগে থেকে দেওয়া হয়েছে সে বিষয়ের নাম হলো পরিবর্তন হই, ভঙ্গি পরিবর্তন করি। এক কথায় এই কথার উৎসই হলো আমরা যে অবস্থায় আছি এখন সেই অবস্থাকে আমাদের পরিবর্তন করতে হবে। আর এটাই হচ্ছে আমাদের আহলে হাদিস সংগঠনের বার্তা, যে মানুষ যেই পথে আছে সেই পথ থেকে মানুষকে ভালোর দিকে ডাকবে। এটা শুধু যদি আহলে হাদিসের আয়োজন বা তাদের ইচ্ছা আশা বলি তাহলে ভুল হবে, বরঞ্চ যুগে যুগে কালে কালে যত নবী এবং রাসূল এসেছে সকলের একটাই বার্তা ছিল যে তারা মানুষকে সঠিক পথে ডাকবে। উদউ ইলাল্লাহ, আল্লাহর পথে তারা ডাকবে, সঠিক পথে মানুষকে ডাকবে। মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসবে। এই জন্য আমি আপনাদের সামনে বক্তব্যের বিষয় রেখেছি যে চলুন পরিবর্তন হয়, আমাদের পরিবর্তন হতে হবে এবং আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, বদলাতে হবে। এই যে পরিবর্তন, প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তন কথাটি যদিও অনেক ছোট হয়, এর কিন্তু মানে অনেক বেশি। এ কিন্তু অনেক বড় মাপের একটা মানে সে গ্রহণ করে থাকে। আমরা জানি যে কোনো মানুষ যদি নিজেকে পরিবর্তন করতে চায়, নিজেকে পরিবর্তনের আশায় প্রত্যাবর্তন হয়, তাহলে সেটা তার কাছে সহজ কোনো বিষয় না। অনেক যুবক ভাই এমন আছেন, আমরা দেখতে পাই অনেক গ্রামে এরকম শুরু হয়েছে এবং আলহামদুলিল্লাহ অনেক যুবক ভাইরা আগে আসছে। তারা আগে দাড়ি রাখতো না, তারা আগে টাকুর নিচে প্যান্ট পরতো, তারা খারাপ কাজে লিপ্ত ছিল, কিন্তু যুগের সাথে সে আল্লাহকে চিনেছে, সে পরিবর্তন হওয়ার ইচ্ছা করেছে, তার জন্য সে টাকুর উপর প্যান্ট পরে, দাড়ি রাখে এবং ভালো কাজে আসে। তার জন্য তাকে কতই না কষ্ট সহ্য করতে হয়, কত মানুষের কথাবার্তা তাকে শুনতে হয়, কত মানুষ কত কি বলে। অল্প বয়সে তুমি দাড়ি রেখেছো, অল্প বয়সে এত মজার বয়স, এখন মজার সময়, গোল্ডেন এজ যেটাকে বলা হচ্ছে, একটা সুবর্ণ সুন্দর একটা সময়, সেই সময়ে তুমি মজা ফুর্তি না করে তুমি কি করছো, মুরব্বী হয়ে ঘুরে বেড়াচ্ছ। তো এই পরিবর্তন হওয়া, নিজেকে প্রত্যাবর্তন করা, এটা একটা মারাত্মক বিষয়। এই প্রত্যাবর্তন শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন না, এটা আন্তরিক পরিবর্তনই হচ্ছে মেইন পরিবর্তন। আমরা যদি ইসলামের ইতিহাস পড়ে থাকি তাহলে দেখব যে ইসলাম মানুষকে পরিবর্তন করিয়েছে, ইসলাম ধর্ম মানুষকে পরিবর্তন করিয়েছে, প্রকৃত মুসলমানরা মানুষকে পরিবর্তন করিয়েছে। কিন্তু দুঃখ লাগে তখনই যখন আমি যাদের সামনে বলছি যে আপনাকে পরিবর্তন হতে হবে, ইউ বি চেঞ্জ, আপনাকে পরিবর্তন হতে হবে, আপনি প্রত্যাবর্তন হন, যাদের সামনে বলছে তারা সকলে মুসলিম এবং তাদের ধর্মের নাম হলো ইসলাম। অথচ যদি আমরা ইসলামের ইতিহাস পড়ে থাকি, ইসলামের ইতিহাসকে যদি আমরা একটু নাড়াঘাটা করি, তাহলে দেখব যখন সময়ের পরিবর্তনের সাথে সাথে, যুগের পালা বদলার সাথে সাথে, যখন এই মক্কার উর্বর ভূমিতে উদিত হওয়া আলোটা আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছিল, যখন উদিত হওয়া সেই প্রজ্জ্বল সূর্যটা আস্তে আস্তে কালো ঘন অন্ধকার মেঘের মধ্যে তলারসিত হয়েছিল, সেই সময়তে, সেই তাওহীদের সমন্বিত ভূমিতে সেই সময় আলো জ্বেলেছিল। সেই সময় মানুষকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছিল ইসলাম। যে সময় মক্কার পটভূমিতে পবিত্র স্থানে 360টি বাতিল মাবুদ অর্থাৎ মূর্তিকে রেখে দিয়েছিল, সেই সময় 360টি বাতিল মাবুদকে স্লোগান তুলে বলা হয়েছিল, এই 360টি বাতিল মাবুদ এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্লোগান তুলেছিল। কি সে জিনিস? উত্তর আসবে ইসলাম। যদি আমি বলতে যাই, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে গিয়েছিল, কিন্তু সেই ব্যক্তি পরক্ষণে সেই ব্যক্তির অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধুরূপে জীবন সঙ্গীতে পরিণত হয়েছিল। এই যে দুশমন থেকে জীবন সঙ্গীতে বন্ধুরূপে পরিবর্তন করালো কোন সে জিনিস? উত্তর আসবে ইসলাম। যদি বলি
যেই মানুষ সেই সময় নিজের সদ্যজাত কন্যাকে জীবন্ত পুঁতে মেরে ফেলা দেওয়ার চিন্তা করেছিল, সেই মানুষকে এই আশা দিয়েছিল, সেই মানুষ নিজে পরিবর্তন হয়ে নিজের কন্যাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলেছিল, হে আমার কন্যা, আমি যে চিন্তা ধারণা করেছি সেটা ভুল, আমি আর কখনো তোমাকে জীবন্ত পুঁতে দেব না, সেই চিন্তা করব না। এই যে জীবন্ত পুঁতে দেওয়াতে আবার পরে তার কাছে মেয়ে বলে, কন্যা বলে আখ্যায়িত করাতে, অর্থাৎ বাপ হিসাবে, ভালো বাপ হিসাবে পরিবর্তন করেছিল কোন সে জিনিস? উত্তর আসবে ইসলাম। যে মানুষ দিনরাত মদে, মাস্তিতে এবং ব্যভিচারে, মদে লিপ্ত ছিল, সেই মানুষ পরক্ষণে এসে চিৎকার করে বলেছে, আমি যে পথে ছিলাম সে পথ ছিল বিপদ পথ, সে পথ ছিল খারাপ পথ, সে পথে আমি আর যাব না। এই যে খারাপ থেকে মানুষকে ভালো পথে পরিবর্তন করেছিল কে? উত্তর আসবে ইসলাম। এক কথায় যদি বলতে যাই, পথহারা মানুষকে পথের দিশা, কুলহারা নাবিকের কুল, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিল কোন সে জিনিস? উত্তর আসবে ইসলাম। অথচ আমার ধর্মের নাম ইসলাম, আমি নিজেকে মুসলিম বলি, উই আর মুসলিমস, আমরা বলি, আমরা সকলে চিৎকার করে বলি আমরা মুসলিম, আওয়ার রিলিজিয়ন ইজ ইসলাম, আমাদের ধর্মের নাম হলো ইসলাম, অ্যান্ড উই আর পাওয়ার অফ ইট, আর এটা থেকে আমরা প্রাউডফুল করি। অথচ আমাদের মধ্যে ইসলাম থাকার পরে, আমরা নিজেকে মুসলিম হিসেবে দাবি করার পরেও আমাদের মধ্যে কোনো রকমের পরিবর্তন নেই। যে ইসলাম মানুষকে রাতারাতি পরিবর্তন করে দিয়েছে, যে ইসলাম শুধু মানুষকে না, গ্রামকে না, শহরকে, পুরো দেশকে রাতারাতি পরিবর্তন করে দিতে পেরেছিল, তাহলে আমি আপনি কেমন ধরনের মুসলমান? আমার আপনার ধর্ম কেমন ধরনের হলো যে আমি আপনি পরিবর্তন নিজেকে করতে পারলাম না, পাশের বাড়ি আর গ্রামকে আর শহরকে তো পরিবর্তন করা দূরের কথা। তাই আমি আপনি যদি প্রকৃতপক্ষে মুসলিম হতে চাই, প্রকৃতপক্ষে যদি মুসলমান হতে ইচ্ছা করি, তাহলে দ্রুত আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে। ভাইরা, আমাদের মধ্যে প্রশ্ন আসে, আমরা পরিবর্তন হতে চাই, কিন্তু আমাদের সময় দিতে হবে। একটা মানুষ হঠাৎ পরিবর্তন হতে সম্ভব না তার কাছে, কিন্তু আমি আপনি ইতিহাস ভুলে গেছি, আমি আপনি হাদিস ভুলে গেছি, আমি আপনি ইসলামের ইতিহাস পড়ার সময় রাখি না, আমি আপনি ইসলামের ইতিহাসগুলো পড়ার মতো সময় বের করি না। আমরা জানি না যখন সাহাবারা পরিবর্তন হয়েছিল, তারা কত বছর সময় নিয়েছিল নিজেকে পরিবর্তন করতে, তারা কত মাস বলেছিল যে আমরা পরিবর্তন হব, কিন্তু আমাকে হে আল্লাহর রাসূল সময় দিন। পরিবর্তন যদি হতে চাই, পরিবর্তনের যদি আশা রাখি, তাহলে আমাকে আপনাকে দ্রুত পরিবর্তন হতে হবে, আর সেই পরিবর্তন হবে আল্লাহর কাছে প্রিয় পরিবর্তন। আমরা জানি না যখন মদকে হারাম করে দেওয়া হয়েছিল, লাস্টের যে স্টেপ ছিল, যখন মদকে পুরোপুরি হারাম করে দিল, সে সময় অনেক বাড়িতে, অনেক সাহাবাদের বাড়িতে মদ ছিল। কেউ এমন অবস্থায় ছিলেন যখন মদ্যপান করছেন, কেউ এমন অবস্থায় ছিলেন যখন মদের গ্লাস তার হাতে। সেই সময় যখন তারা শুনে নিয়েছিল যে আজ থেকে, এখন থেকে মদ্যপান হারাম, মদকে হারাম করে দেওয়া হয়েছে, সাথে সাথে অলিতে গলিতে মদের আনাচনা শুরু হয়ে গেল, ফেলে দিল। সাথে সাথে তারা বলেনি হাতে মদ আছে, এটা খেয়ে নি, গ্লাসে মদ ঢেলে দিয়েছি, এখন সেটা শেষ করে নি, এরপর থেকে খাবো না। তারা পরিবর্তন কিভাবে হয়েছিল? সেকেন্ডের মধ্যে। ইসলাম মানুষকে রাতারাতি পরিবর্তন করে দিয়েছে, পুরো সমাজকে পরিবর্তন করে দিয়েছে। তাহলে আমি আপনি নামে মুসলমান হয়ে আমার আপনার কি লাভ যদি নিজেকে পরিবর্তন না করতে পারি? আল্লাহ তাআলার রাস্তায় আসতে হবে, আল্লাহ তাআলার ডাকে, আহ্বানে সাড়া দিতে হবে, তবেই আমরা পরিবর্তন হতে পারবো। নচেত বাড়িতে বসে থেকে শুধুমাত্র ইচ্ছা করেই পরিবর্তন হওয়া যাবে না, আল্লাহর কাছে চেয়ে পরিবর্তন হতে হবে। আল্লাহ তাআলা তার জন্য বলেছেন যে আমি কোন জাতিকে এমনি এমনি পরিবর্তন করে দিই না, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলছেন আমি কোন জাতিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করব না যতক্ষণ পর্যন্ত না সে নিজে পরিবর্তন হওয়ার ইচ্ছাটুকু রাখবে। এটা কোনো অনলাইনের ফুড না, এটা কোনো জোম্যাটো অ্যাপ না, আপনি অর্ডার করেছেন আর আপনার বাড়িতে এসে সে খাবার দিয়ে গেছে। এটা হচ্ছে ইসলাম, এটা আল্লাহর পথ, এটা আল্লাহর দেওয়া বিধান।
এই রাস্তায় আসার জন্য অনেক রাস্তাকে ত্যাগ করতে হবে। পরিবর্তন হওয়া তো সহজ না। আপনি ভেবেছেন পরিবর্তন হব, এই পরিবর্তনের জন্য দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং এই পরিবর্তনের জন্য আল্লাহর প্রতি ঈমান দৃঢ় রাখতে হবে। পৃথিবীর 90% মানুষ এক রাস্তা দিয়ে হাঁটছে, আর আপনি একা নিজেকে পরিবর্তন করার আশায় একাই একটা রাস্তায় হাঁটছেন। তাহলে সেই রাস্তায় যারা 90% মানুষ হাঁটছে, আর আপনি নিজেকে পরিবর্তন করার জন্য একা একটা রাস্তা দিয়ে হাঁটছেন, তাহলে সেইটা কিন্তু সহজ বিষয় না। আপনাকে আমাকে ভাবতে হবে, পৃথিবীর প্রতিটা মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ যদি এক রাস্তা দিয়ে চলে যায়, যেই রাস্তায় আল্লাহর রাস্তা না, যেই রাস্তায় সিরাতুল মুস্তাকিম না, আর যেই রাস্তা সিরাতুল মুস্তাকিম, সেই রাস্তায় যদি 1% মানুষ হাঁটে, আমি সেই রাস্তায় যেতে রাজি আছি। লাব্বাইক বলে আল্লাহর রাস্তাকে আপনি সংগ্রহ করবেন, আল্লাহর রাস্তায় যাবেন, তবেই পরিবর্তন হওয়া সম্ভব, নচেত আপনার পরিবর্তন হওয়া সকলেই বিফলে যাবে। এবার আসুন, আমরা পরিবর্তন হব। আমরা বুঝলাম যে পরিবর্তন ইসলাম করেছে, এই পরিবর্তন মুসলমানের স্বার্থেই হয়েছে, মুসলমানের রাস্তা দিয়ে, মুসলমানের হাত দিয়েই হয়েছে। তাহলে আমরা যদি পরিবর্তন হতে যাই, তাহলে কিভাবে পরিবর্তন হব? আমাদের প্রকৃত মুসলিম হতে হবে, তবেই আমরা প্রকৃতভাবে পরিবর্তন হতে পারবো এবং মানুষকে পরিবর্তন করতে পারবো। যেমন ভাবে আল্লাহর রাসূল বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এটা আমি আপনাকে বোঝাতে চাইছি হাদিস দ্বারা, যে প্রকৃত মুসলিম হব কিভাবে, কিভাবে বুঝবো? আপনি তো বললেন যে প্রকৃত মুসলমান হলে পরিবর্তন হওয়া যায়, কিন্তু পরিবর্তন হতে গেলে প্রকৃত মুসলমান যেহেতু হতে হবে, তো প্রকৃত মুসলমান হব কিভাবে? এই ব্যাপারেও আল্লাহর রাসূল বলেছেন। আর একটা কথা আপনাদের বলে দিই, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, যেই ধর্মে এমন কোনো কথা ছেড়ে যায়নি যেটা দ্বারাই ইসলাম ধর্ম মানতে, অর্থাৎ মুসলিম হওয়ার জন্য কিছু অংশ বাকি থেকে গেছে, বা মানতে গিয়ে আমাদের কিছু ভুল ভ্রান্তি হয়ে যাবে। ইসলাম পরিপূর্ণ একটি ধর্ম, যেই ধর্মে সমস্ত রকমের কথা বলে দেওয়া হয়েছে, যত কিছু আমাদের জীবনকে পরিচালনা করার জন্য প্রয়োজন। তাই একজন মানুষ, একজন মুসলিম, প্রকৃত মুসলিম কিভাবে হবে, এই ব্যাপারে আল্লাহর রাসূল আজ থেকে 1450 বছর আগে বলে দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন মুসলিম, প্রকৃত মুসলমান তখনই হবে যখন তার হাত দ্বারা এবং তার মুখ দ্বারা, তার জিহ্বা দ্বারা অন্য মুসলিম কষ্ট না পাবে। আজ আমি আপনি বুকে হাত দিয়ে বলি, কজন এমন আছি যারা বলতে পারবো যে আমি এই গ্রামে বাস করি, কিন্তু আজ থেকে নিয়ে আমার 40 বছর বয়স হয়ে গেছে, আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা অন্য একজন মানুষ কষ্ট পায়নি, আমার এই হাত দ্বারা অন্যায় ভাবে কাউকে আঘাত করা হয়নি, আমার এই মুখ দ্বারা কাউকে অন্যায় ভাবে কটু কথা বলা হয়নি। কজন আমরা আছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মডেল, লাস্ট প্রফেট অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের তিনি নবী এবং সমস্ত নবীর নবী। এমনি হয়ে যাননি, তার যদি আমরা চরিত্র পড়তে যাই, এমনি বলা হয়নি যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানব, তিনার মতো মানব পৃথিবীতে আসেনি এবং আসবে না, এইরকম ঘোষণা মানুষরা এমনি বলে দেয়নি। তার চরিত্র যদি দেখতে যাই, তার জীবদ্দশায় শুধুমাত্র নবী হওয়ার আগে থেকে যতদিন তিনি অতিবাহিত করেন 40 বছর, সেই দিনগুলো যদি দেখি, আমাদের মুখ, আমাদের গা শিউরে উঠে, আমাদের লোম খাড়া হয়ে যায়, তিনার চরিত্র কেমন ছিল। আপনাকে মাত্র দুটা জিনিসের কথা আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে বলছে যে প্রকৃত মুসলিম তো সেই যার হাত দ্বারা এবং তার মুখ দ্বারা, তার জিহ্বা দ্বারা অন্য মুসলিম কষ্ট না পায়, নিরাপদে থাকে। আজ আমি আপনি একটু কারো কষ্ট, একটু কারো অন্যায় সহ্য করতে পারি না, একটু কারো কটু কথা সহ্য করতে পারি না, মুখের কষ্ট তো আমরা দিয়েই থাকি, মারামারি পর্যন্ত আমরা করে ফেলি। তাহলে আমি আপনি ভাবুন যে প্রকৃত মুসলিম হতে পেরেছি না আমরা চিৎকার করে শুধু বলি আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আর আমার বাপ দাদা মুসলিম ছিল এবং আমিও মুসলিম, ঈদগাহে নামাজ পড়তে যাই, জুমায় নামাজ পড়ি, এটাই আমাদের শেষ। প্রকৃতপক্ষে মুসলমান আমরা এখন পর্যন্ত হতে পারিনি। আর যদি প্রকৃতপক্ষে মুসলমান আমরা না হতে পারি,
তাহলে আমাদের দ্বারাই প্রত্যাবর্তন হওয়া অত্যন্ত অশোচনীয় হয়ে যাবে, আমরা পরিবর্তন হতে পারবো না। এখন আপনি আসব যে এই যে আমি আপনাদের বললাম যে ইসলাম এমন একটা ধর্ম যে মানুষকে রাতারাতি পরিবর্তন করে দিয়েছিল, তাহলে এই যে পরিবর্তন এত দ্রুত মানুষকে পরিবর্তন করা সম্ভব কিভাবে হলো? তার আগে একটা কথা বলি, আমরা ইসলামের ইতিহাস পড়ি, আমরা দেখতে পাই একটা সময় এমন ছিল অমুসলিমরা যখন কোনো বাজারে আসতো, কারো কাছে যখন কোনো জিনিস কিনতে আসতো, তারা দেখতো, চোখ খুলে খুলে লক্ষ্য করে দেখতো যে কার মুখে দাড়ি আছে, কার মাথায় টুপি আছে। অমুসলিমরা দেখতো কেন? যে এই মুসলমানরা, অর্থাৎ এরা মুসলিম, এদের ধর্মের নাম ইসলাম, এরা কোনোদিন মানুষকে ঠগায় না, এরা অন্যায়ভাবে মানুষের হক ছিনিয়ে নেয় না, তার জন্য তাদের কাছে গিয়ে সম্পদ কিনতো, তাদের কাছে গিয়ে মাল কিনতো। আজ আপনি দেখুন কজন এমন অমুসলিমরা আছে, মুসলিমের কথা অমুসলিম তো বাদই দিলাম, মুসলিমও এমন আছে যে মুসলিমের চরিত্র তারা বুঝেছে, তারা মুসলমানের কাছে জিনিস কেনে না। তার কারণ আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিয়েছি, আমরা নিজেদের আমানত আমরা রাখিনি, আমরা যে আগের মুসলিম সেই মুসলিম আমরা হতে পারিনি। বড় দুঃখ লাগে আমাদের যখন আমরা মুসলিমদের দেখি, মুসলিমের সাথে যখন আমরা কথা বলি, তখন তারা বলে, ভাই আমরা মুসলমান হয়েছি কি দেখে? বইয়ে পড়ে, কোরআন পড়ে ইসলামকে খুব ভালো লেগেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখে খুব ভালো লেগেছে এবং আমরা ইসলাম গ্রহণ করেছি। কিন্তু পরে দেখি যে এই সৌন্দর্য ইসলাম বই খাতাতে থেকে গেছে, এই ইসলামের সৌন্দর্য কোরআন মাজিদে থেকে গেছে, ইসলামের সৌন্দর্য হাদিসে থেকে গেছে, ইসলামের সৌন্দর্য ইতিহাসের পাতায় থেকে গেছে। কিন্তু যারা এখন বর্তমানে মুসলিম, যারা যাদেরকে আমরা দেখে ইসলাম গ্রহণ করেছি, তাদের আমরা এখন যারা দেখছি পরিপূর্ণ আলাদা, তারা একেবারেই আলাদা, তাদের সাথে এদের মিল কখনোই হয় না। তার জন্য একজন বড় মুহাদ্দিস বলছিলেন যে আগেকার যুগের অর্থাৎ সাহাবারা এবং সালফে সালেহিনরা যদি আমাদের দেখে, তাহলে তারা বলবে যে এখনকার মুসলিমরা মুসলিম না, তারা কি? তারা মুনাফিক। আর আমরা যদি সাহাবাদের দেখি, তাহলে আমরা হয়তো বলবো যে এরা বাপ মুসলিম হলো নাকি, এই সাহাবারা হচ্ছে পাগল। কারণ ইসলামের জন্য এত কি উৎসর্গ হতে পারে, নিজেকে কি এতটা উৎসর্গ করে দিতে পারে? ইসলামের জন্য তারা মার খাচ্ছে, শুধু একটা কথা বলছে, তুমি মুহাম্মাদের ব্যাপারে একটু কটূক্তি করো, একটু খারাপ কথা বলো, তোমাকে ছেড়ে দেব। অথচ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটা কথা বলছে না। নিজেদের ধন দৌলত, নিজেদের জীবনকে উৎসর্গ করে দিতে রাজি আছে, কিন্তু বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যদি কটূক্তি করার জন্য আমাকে কি আমার মতো যদি আরো 100টা জান নিয়ে নাও, তবু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটা কথা বলবো না, অন্যায় কোনো কথা বলবো না। তখন আমরা যদি এইরকম ঈমান দেখতাম তাদের, তাহলে আমরা বলতাম এরা পাগল, এদের স্ত্রীর প্রতি ওদের হক নেই, এদের চোখের হক নেই, মুখের হক নেই, এরা খায় না দায় না, শুধু ইসলামের পথে চলে বেড়াচ্ছে, এদের কোনো কাজ কাম নাই, এদের কোনো নিজেদের জীবনের কোনো সময় নাই, এরা শুধু ইসলামের পথেই আছে। সেই দেখে আমরা বলতাম এরা পাগল। আর আমাদের যে মুনাফিকীদের মতো আমাদের যে চাল চলন, আমরা বলে থাকি আমরা মুসলিম, আমরা বলে থাকি আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা বলে থাকি আমাদের ধর্মে আছে স্তম্ভ 5টি, আর সে সমস্ত জিনিস নেই। এই যে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে যে তাদেরকে বলা হয় যে তোমরা ঈমান নিয়ে এসো কাদের মতো? তাদের মতো, সাহাবাদের মতো, সালফে সালেহিনদের মতো। আর তখন আমরা বলি কি, যারা মুনাফিক তাদের কথা বলা হচ্ছে যে মুনাফিকরা বলে আমরা ঈমান নিয়ে আসবো সেই সমস্ত পাগল মানুষের মতো। এখন আমরা দেখুন, যখন আপনাকে বলছি আল্লাহর ডাকে সারা দিন, এখানে আপনাদের ইসলামের কিছু কথা বলা হবে, মানুষ অনেক ব্যস্ত, মানুষের সকলের কাজ, তবুও মানুষরা সময় বের করে এখানে আপনাদের সামনে এসছেন, আপনাদের দ্বারে এসে ইসলামের কথা বলে যাচ্ছেন, কিন্তু আমাদের সময় না, আমরা বলেছি আসবো, কিন্তু আমাদের কথার সাথে মিল নেই আমাদের কাজের। তাহলে যে এই যে সামঞ্জস্য আমাদের পরিবর্তন হয়ে গেছে, আমাদের যে পরিবর্তন, এই জন্য বলছেন তিনি সেই মুহাদ্দিস যে আমরা যদি সাহাবাদের দেখতাম, মুহাম্মাদের সাথীদের দেখতাম, তাহলে আমরা বলতাম যে তারা পাগল, আর তারা যদি আমাদের দেখতো তাহলে তারা বলতো আমরা মুনাফিক। তাহলে আমাদের এবং আগেকার মুসলমানদের এবং সাহাবাদের মধ্যে কতটা পরিবর্তন। যেটা আমি বলতে গিয়ে কথাগুলো বললাম, সেটা হচ্ছে যে আপনি যদি পরিবর্তন হতে চাই, তাহলে প্রকৃতপক্ষে ভালো খাঁটি মুসলিম হতে হবে। এবং আরেকটা জিনিস যেটা আমি আপনাদের সামনে বলছিলাম
যে এই যে রাতারাতি বিশাল আকারে পরিবর্তন ইসলাম নিয়ে এসছে মানুষকে, এই পরিবর্তন নিয়ে আসার পেছনে কি কারণ? এই যদি কারণ আমরা খুঁজতে চাই তাহলে মূল দুইটি কারণ আমরা লক্ষ্য করি। একটি হচ্ছে ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয়, এবং আরেকটি হচ্ছে হুব্বু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এই যে রাতারাতি পরিবর্তন বললাম, এই পরিবর্তন হওয়ার পেছনে দুইটি কারণ আমরা লক্ষ্য করি বা আমার নজরে পড়ে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ভয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। তারা দুনিয়ার সমস্ত জিনিস ছেড়ে দিয়েছে। আমরা ইতিহাস পড়ি না, আমাদের সময় নেই। আমরা মুসলিম বলে থাকি, অথচ আমাদের ইসলামকে বুঝার মতো, ইসলামকে জানার মতো, ইসলামের ইতিহাস পড়ার মতো আমাদের কাছে সময় থাকে না। আমরা খুব ব্যস্ত মানুষ। আমরা আইপিএল খেলা দেখার মতো সময় পাই। আমরা নিজেদের সময়কে ফিস্টের মাধ্যমে কাটতে দিতে পারি এবং আমরা ঘুরে বেড়িয়ে এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট ঘুরে বেড়িয়ে আমরা সময় কাটিয়ে দিতে পারি। তবে আমরা যে মুসলিম, আমাদের ধর্ম যে ইসলাম, আমাদের যে যে সালফে সালেহিনরা ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কত কষ্ট করেছে, কিভাবে আমাদের কাছে একটা শ্বাস দেওয়াতেই সমস্ত কিছু চলে আসছে, হাদিস কেন মিথ্যা, কেন এটা নেওয়া যাবে না, কেন গ্রহণ করা যাবে, কেন গ্রহণ করা যাবে না, এত যে সুন্দরভাবে আমরা পেয়েছি, কেন পেয়েছি, এই সমস্ত জিনিস দেখার এবং ভাবার আমাদের সময় নেই। অথচ আমাদের দুনিয়াবি স্বার্থের জন্য, দুনিয়াতে পরিবর্তন হওয়ার জন্য আমাদের সময় আছে। তাই আল্লাহর রাসূলকে ভালোবাসার মাধ্যমে এবং আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যমে এই বিশাল আকারের পরিবর্তন মানুষ দেখতে পেয়েছিল। এটা আমার আপনার মধ্যে আছে কিনা এটা দেখতে হবে। এটা যদি, এই দুটো জিনিস যদি আমার আপনার মধ্যে থেকে যায়, তাহলে জানবেন যে আমি আপনি সাকসেসফুলের দরজায়, সাকসেসফুলের ডোরে আমরা অনেকটাই আগিয়ে গিয়েছি। আমি বলি আপনাদের, যদি আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের থাকে তাহলে কেন এত সহজ হয়ে যাবে? আল্লাহর প্রতি যদি ভালোবাসা এবং ভয় থাকে, সমস্ত বড় বড় গুনাহগুলো ছেড়ে দেওয়া এবং ছোটখাটো গুনাহগুলো ছেড়ে দেওয়া একেবারে সহজ হয়ে যাবে। দেখুন, আপনি যখন আপনার কাছে মোবাইল আছে, আশেপাশে কেউ নাই, তখন আপনি খারাপ কিছু দেখার চিন্তা করেছেন। শয়তান আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে, দেখো এখন কেউ নেই, রাতের তলে তুমি একা আছো। যদি আপনার আল্লাহ তাআলার প্রতি ভয় থাকে, ইত্তাকিল্লাহ থাকে, তাহলে আপনি সাথে সাথে বুঝতে পেরে নেবেন এটা শয়তানের চক্রান্ত। তখন আপনি আর সেটা দেখবেন না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, অন্যায়ভাবে কারো জিনিস ছিনতাই করার চেষ্টা করছেন, আপনি ভেবে নিয়েছেন সাথে সাথে আল্লাহ যেহেতু ভয় আছে, তাই ভাবছেন যে আমাকে কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ তো দেখছে, তখন আপনি সেই কাজ থেকে দূরে সরবেন। এটা যদি আপনাকে একটা একটা করে বলতে যে আমার পাগলামি হবে, এক কথায় যত রকমের গুনার কাজ আছে, শুধুমাত্র আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকার কারণে সমস্ত কিছু ছাড়তে আমরা বাধ্য হব এবং ছাড়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কারণ যে কাজটা আমরা করব সেটাতে বুঝতে পারবো যে আল্লাহ তাআলা তো দেখছে, আমি এটা করব কিভাবে। যেমন ভাবে আমাদের সামনে যদি 3-4টা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয়, আর আপনার যদি পাশে একটা নতুন বই রাখে, আর সে বইয়ে সেই প্রশ্নের উত্তর সমস্ত কিছু আছে, আর আপনাকে পরীক্ষা দিয়ে করা হচ্ছে, আর কেউ নেই আশেপাশে, আপনি লজ্জা করবেন, আপনি ভয় করবেন দেখতে। যদি আমি দেখি এই যে 4টা সিসিটিভি ক্যামেরা আমার আশেপাশে লাগিয়ে দেওয়া হয়েছে, আমাকে কিন্তু দেখে ফেলবে। কিন্তু আমি আপনি ভুলে যাই কিরামান কাতিবিন আল্লাহ তাআলা রেখেছেন, এবং আল্লাহ তাআলা বলছেন যে সপ্তম আসমানের আরশের উপর আমি অবস্থিত থাকার পরেও তোমরা যাই করো না কেন, আমি কিন্তু সমস্ত কিছু দেখতে পাই। আমার নজর থেকে কোনো রকমের কিঞ্চিত পরিমাণে কোনো জিনিস গাফিল হয়ে যাবে না। আমি সমস্ত কিছুকে দেখতে পাই এবং সমস্ত কিছুকে চুল পারামন, মাইক্রোসেকেন্ড তার থেকেও ছোট, সর্ষার দানার থেকেও ছোট 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 যা কিছু তুমি করেছো সমস্ত কিছুকে আমি দেখেছি এবং সমস্ত জিনিসকে লিপিবদ্ধ করেছি, এবং তোমার বিপক্ষে কথা বলার জন্য প্রমাণস্বরূপ আমি সমস্ত জিনিস রেখেছি। আমরা সিসিটিভি ক্যামেরায় ভয় পাই, এর থেকে বড় আরো কিছু আল্লাহ তাআলার কাছে আছে যা কোন রকমে আমাদের হাত থেকে পরিত্রাণ হবে না। এবং দ্বিতীয় কথা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, হুব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা থাকার কারণে এই বিশাল পরিবর্তনের ছাপ আমরা দেখতে পেয়েছিলাম।
আর যেটা আমাদের মধ্যে এখন নেই, আস্তে আস্তে সম্পূর্ণই হারিয়ে গেছে। 1% যদি ভাগ করতে পাই, তারপরে 0.000% হয়ে 1% হয়তো বাকি থাকবে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা আছে। কেন আমি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা? আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি, খুবই ভালোবাসি, অথচ ভালোবাসার সাথে আমাদের কোনো রকমের মিল নেই। যদি আপনি কাউকে ভালোবাসেন, তাহলে আমি কি করব? তার সমস্ত কাজগুলো করব, সে যা করবে তাই আমি করব, তার অনুকরণ উপঢৌকন করব। আমি রোনাল্ডোকে ভালোবাসি, রোনাল্ডো যেভাবে চুল কাটে তেভাবে আমি চুল কাটি। আমি মেসিকে ভালোবাসি, তাই মেসি যে জার্সি পরে সেই জার্সি পরে আমি ঘুরে বেড়াই। আমি আমি একজন ফিল্ম স্টারের জেনাকারী ব্যভিচারিণীকে আমি ভালোবাসি, তাই সে যা করে তার মতো আমি চলাফেরা করি, তার মতো আমি ড্রেস পোশাক করি। সেটা হচ্ছে ভালোবাসা, অর্থাৎ ভালোবাসার সাথে মিল দেখুন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি আমরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কিছু বললে আমরা রাস্তায় দাঁড়িয়ে যাই, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছে তার আমরা উল্টো করে থাকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমরা টাকনোর উপর প্যান্ট পরো, এই যুবক ভাইরা তোমরা দাড়ি রাখো, দাড়ি থাকলে, অথচ আমাদের মধ্যে সে সমস্ত জিনিস পাওয়া যায় না, আমরা সাথে সাথে তার উল্টো করে থাকি। যদি আমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত ভালোবাসা থাকতো, তাহলে পারে আমরা যে অন্যজনকে ভালোবাসার মাধ্যমে যা করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মাধ্যমে তাই করতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা ভালোবেসেছিলেন, এই জন্যই তো তাদেরকে কখনোই আল্লাহর রাস্তা থেকে দূরে সরাতে পারেনি। নাহলে ভাবুন, যখন কোনো সাহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনায় হিজরত করে মদিনায় যাচ্ছে, তখন তাকে বলছে যে তুমি যদি মদিনা যাও, তোমার যত সম্পদ আছে সমস্ত কিছুকে আমাদের কাছে রেখে চলে যেতে হবে। সাথে সাথে কোনো রকমের সন্দেহ না, কথাবার্তা বলে, কোনো রকমের সময় না নিয়ে ডাইরেক্ট বলছে আমি সমস্ত কিছু ছেড়ে দিতে রাজি, কিন্তু আমি আল্লাহর রাস্তাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আমি অন্য কাউকে আর ঢোকাতে রাজি না। এটাই ছিল পরিবর্তন হওয়ার মূল কারণ, ইত্তাকিল্লাহ আর হুব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলার অনেক কিছুই, কিন্তু যেহেতু সময়ের সাথে আমার পা দুটো বাঁধা, তা আমি চেষ্টা করলেও আগাতে পারবো না। তাই আপনাদের সম্মুখে আমার গুটিকৃত কথা এবং অল্প সংক্ষিপ্ত কথায় আমি একটা জিনিস আপনাদের বোঝাতে চাইছিলাম, যে আমাকে আপনাকে পরিবর্তন হতেই হবে, আমাকে আপনাকে পরিবর্তন হতেই হবে। আর যদি আমরা পরিবর্তন না হই, আমরা যদি ভাবি যে এখনো সময় আছে অনেক, সময়ের সাথে সাথে আমরা পরিবর্তন হয়ে যাব, সবে তো মাত্র আমরা তরুণ, সবে তো মাত্র আমরা যুবক হলাম, আর একটু মজা করে নি, আমরা যখন বয়স হবে তখন দাঁড়িয়ে রাখবো, আমরা যখন বয়স হবে আমরা তখন ইসলামের পথে আসব, তখন আমরা তওবাতিল্লাহ করে নেব, এই গ্যারান্টি আমরা আপনার কিন্তু দিতে কেউ পারবো না। আপনি এই গ্যারান্টি দিতে পারতাম, তাহলে ঠিক আছে, আপনি এখনো 70 বছর বাঁচবেন, আপনি লাস্টে তওবা করে নেবেন, এটা আপনি হয়তো বলতে পারতেন, কিন্তু যেহেতু সময় নেই, তার জন্য আমাকে আপনাকে দ্রুত পরিবর্তন হতে হবে। এই পরিবর্তন হওয়ার জন্য যা কিছু লাগবে সমস্ত কিছুই করতে হবে। যেমনভাবে আমরা দুনিয়াবী স্বার্থের জন্য পরিবর্তন দ্রুত হতে যাই, তেমনই ভাবে আল্লাহর রাস্তার জন্য আমাকে আপনাকে দ্রুত পরিবর্তন হতে হবে। অবশেষে আল্লাহ তাআলার কাছে এই দোয়া, এই দাবি রাখি, হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার এই গ্রামবাসী সকলকে দ্রুত পরিবর্তন হওয়ার তৌফিক দান করো, আমিন।